আসসালামু আলাইকুম। তো আজকে আমি কচুর শাক উঠাতে এসেছি। কচুর শাক দিয়ে আজকে কি রেসিপি করবো বলেন তো? আর এই কচুর শাক কিন্তু আমাদের লাগানো না, এটা এমনিতে এই গাছগুলো জন্মাইছে আমাদের পুকুর ধারে সব জমির উপরে। তো এই কচুর শাকগুলো একদমই ন্যাচারাল, এগুলো কোনো সার দেয়া না, কিছু দেয়া না, একদম অরিজিনাল শাক। এই শাক দিয়ে কি রেসিপি করবো আজ বলেন তো? আর এই শাক দিয়ে রেসিপি বানাই আমি কি দিয়ে খাবো সেটাই আপনাদের আজ দেখাবো। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি আজ কি রান্না করি কচু শাক দিয়ে। না এদিককার কথা বল। দেখেন কি সুন্দর কচি কচি একদম ডবকা শাক, তুললে মনে হয় তুলে যায়, তুলতেই মজা লাগে। এই যে আমার অনেকগুলোই শাক তোলা হয়ে গেছে। আমাদের তো আসলে অল্প মানুষ, এত বেশি শাক লাগবে না, অল্প করে রান্না করলেই হবে। আসলে এই শাকটা দিয়ে আমি কি রেসিপি করব সেটাই আপনাদের দেখাবো, আর এই শাকটা কি দিয়ে খাবো সেটা আপনাদের দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। এই শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি। দুদিকে যে অনেক সময় মাকড়সার জালটা থাকে, ভালো করে দেখে পরিষ্কার করে বেছে নিতে হবে। শাকগুলো বেছে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব। শুধু কচুর শাক না, আরও 2-3 রকমের শাক আছে। কাপিল কচু আছে, তারপরে চাল কুমড়োর শাক আছে। 2-3 রকমের শাক একসাথে মিক্স করে করলে অনেক টেস্ট হবে। আমার শাকগুলো বাছা হয়ে গেছে, তো আমি এখন ভালোভাবে ধুয়ে নিয়ে যাই। শাক ঘন্ট করতে রসুন লাগে বেশি, আর রসুন ছেঁচে দিতে হয়, জন্য আমি রসুনগুলো ছেঁচে নিচ্ছি। কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াইতে পানি দিচ্ছি, পানির উপরে রসুন দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ। আমার পানিটা ফুটে উঠেছে, আমি শাকগুলো দিচ্ছি। এদিকে আমার শাক সিদ্ধ হচ্ছে, আমি চুলাগুলো ধুয়ে নিচ্ছি। আসলে আমি আজ কি রেসিপি রান্না করছি আপনারা বুঝতে পারছেন। আমি বিকালের নাস্তা রেডি করছি, শাক ঘন্ট করবো। আর তার সাথে আসলে আমাদের বাসায় শাক ঘন্ট করলে সবাই বলবে কি কয়টা চিতই পিঠে বানায় দাও না, শাক ঘন্ট দিয়ে খাবো। এটা আসলে আমাদের সবারই অভ্যাস, এই গ্রামে সবাই এইগুলো খেতে পছন্দ করে। তাই চিতই পিঠা শাক ঘন্ট করবো, আর এই যে ছোলার বুট রান্না করবো, এটা মুড়ি দিয়ে খাবে। এটা ধুয়ে নিচ্ছি। আমার শাক সিদ্ধ হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। তারপরে শাক তেলে দিতে হবে। গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ দিচ্ছি। আমার বাসায় তো ইলিশ মাছ নাই, এজন্য কুচি চিংড়ি ছিল, কুচি চিংড়ি দিচ্ছি। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিচ্ছি। এখন অরক দিয়ে শাকটা ভালো করে ঘুটে নিব। শাকটা আমি ঘন্ট করছি। আসলে এখন বৃষ্টির সময়, তো বৃষ্টির সিজন, এই সময় শাক ঘন্ট এর সাথে যদি পিঠা থাকে আরও মজা হয়। এটা ভালো করে একটু ঘুটে নিতে হবে, যেন ঘন্টটা ভালো মিক্সড হয়। আমি সবসময় দেখেছি শাক ঘন্ট করলে আমার শাশুড়ি চালের আটা আছে, সেই চালের গুঁড়া দেয়, এই জন্য আমিও দিচ্ছি। আসলে কিসের জন্য দেয় আমি জানি না, সেজন্য আমি একটু দিচ্ছি। শাক ঘন্ট হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। পিঠার শাঁসটা চাপাই দিয়েছি চুলায়। আর এই যে আমি চালের গুঁড়া হালকা গরম পানি আর লবণ দিয়ে এই যে গুঁড়া করে নিচ্ছি। এখন আমি এটা, আমার তাওয়া গরম হয়ে গেছে, আমি দিচ্ছি। এই আটা যত ঘুটা যাবে তত ভালো হবে, পিঠা ফুলবে ভালো। দেখেন কি সুন্দর ফুলেছে আমার পিঠা। এই যে দেখেন কি সুন্দর ফুলেছে, আর কি সুন্দর ঝাঁঝরা হয়েছে পিঠা। এই যে অনেক সুন্দর হয়েছে।
বাজরা পিঠা হচ্ছে দুধের রসে ভিজালে অনেক টেস্ট হয়। আসলে এটা তো আমরা শীতকালে খাই বেশি। এটা খেয়ে দেখো তো কেমন টেস্ট হয়েছে। দেখো কেমন হয়েছে। আচ্ছা, আমি এগুলো এখন সব বানাই নিচ্ছি। এই যে আমার আর পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আসলে আমার এখানে হচ্ছে রান্না টান্না শেষ হয়ে গেল। তো এরপরে আমি যে নতুন রেসিপি তৈরি করব সেটা আপনারা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, আপনারা আমার পাশেই থাকবেন এভাবে।